হাজার হাজার বছর আগে পৃথিবী কেমন ছিল? না ছিল শহর, না ছিল রাজা, না ছিল রাস্তা, আর না ছিল কোনো সভ্যতার ছাপ। মানুষ তখন ছুটে বেড়াচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়, খাবারের খোঁজে, বাঁচার চেষ্টা করতে করতে। কিন্তু মানুষের এই ঘুরে বেড়ানোর যুগ শেষ হলো যখন মানুষ প্রথমবার খাবার উৎপাদন শিখল। আর এই বিপ্লবের শেষ ধাপে জন্ম নিল উরুক, মানব ইতিহাসের প্রথম সত্যিকারের শহর। আজ আমরা জানব কিভাবে হাজার হাজার বছর আগের পৃথিবীতে মানুষের প্রথম বাসস্থান থেকে জন্ম নিল এক বিশাল শহর। কোথায় শুরু হয়েছিল স্থায়ী জীবনের যাত্রা, আর কিভাবে ছোট ছোট গ্রামের সীমা পেরিয়ে দাঁড়িয়ে গেল একটা পূর্ণাঙ্গ সভ্যতা। জেরিকোর প্রাচীন দেওয়াল থেকে শুরু করে মেসোপটেমিয়ার বুকে উঠে দাঁড়ানো পৃথিবীর প্রথম সত্যিকারের শহর উরুক। আজ আমরা জানতে চলেছি সেই বিস্ময়কর পরিবর্তনের গল্প। সভ্যতার জন্ম, লেখার আবিষ্কার, বাণিজ্যের সূচনা, সবকিছু মিলিয়ে মানব ইতিহাসের প্রথম উজ্জ্বল নগরীর রহস্য। জেরিকো পৃথিবীর সবচেয়ে প্রাচীন স্থায়ী বসতিগুলোর মধ্যে একটি। এর বয়স প্রায় খ্রিস্টপূর্ব ৯,০০০ থেকে ১০,০০০। এখানে প্রাকৃতিক জলের উৎস থাকায় মানুষ দীর্ঘ সময় ধরে এখানে থাকতে পেরেছিল। জেরিকো মূলত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহর। এটি জর্ডান উপত্যকায় অবস্থিত। এর পূর্বে জর্ডান নদী আর পশ্চিমে জেরুজালেম। জেরিকোর নাম বিশ্বের প্রাচীনতম বাসস্থান হিসেবে তো বটেই, আবার প্রাচীনতম প্রতিরক্ষা প্রাচীরের জন্যও বিখ্যাত। প্রত্নতাত্ত্বিকরা জেরিকোতে পরপর ২০টিরও বেশি বসতির ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন, যার মধ্যে প্রথমটি ১১,০০০ খ্রিস্টপূর্ব বছর আগের, মানে পৃথিবীর ইতিহাসের হলসেন যুগের শুরুতে। এই শহরের আশেপাশে প্রচুর ঝর্ণা হাজার হাজার বছর ধরে মানুষের বাসস্থানকে আকর্ষণ করেছে। বাইবেলে জেরিকোকে খেজুর গাছের শহর হিসেবেও বর্ণনা করা হয়েছে। জেরিকোতে মানুষ ছোট ছোট কাদামাটির ইট দিয়ে গোলাকার ঘর বানাতো। কৃষি এখানকার মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গম ও যবের মতো ফসল তারা নিজেরাই উৎপাদন করত। প্রথম ধাপে জেরিকোর জনসংখ্যা খুবই কম ছিল, কোনো প্রশাসন ছিল না, এমনকি তাদের নিজস্ব কোনো লেখন পদ্ধতিও ছিল না। প্রথম ধাপে জেরিকোকে শহর ঠিক বলা যায় না, কিন্তু বলা যেতে পারে এটা মানুষের প্রথম স্থায়ী বসতি, মানুষের যাযাবর জীবন থেকে স্থায়ী জীবনে রূপান্তর। একটি শহর তৈরি করতে দরকার আরও বেশি জনসংখ্যা, সংগঠিত প্রশাসন, ধর্মীয় কেন্দ্র, বাণিজ্য, বড় নির্মাণ কাজ, প্রযুক্তি, আর দরকার নিজস্ব লেখন পদ্ধতি। জেরিকোতে সেসব কিছুই ছিল না। আস্তে আস্তে জেরিকো শহরে রূপান্তর হচ্ছে, ঠিক তখনই জন্ম নিল উরুক। খ্রিস্টপূর্ব ৩৫০০ সালে তৈরি হয় উরুক। উরুক হলো মানব ইতিহাসের প্রথম সিটি স্টেট এবং প্রথম আরবান সিভিলাইজেশন। উরুক হলো মেসোপটেমিয়া অর্থাৎ আধুনিক ইরাকের প্রাচীন সুমেরীয় শহর। উরুকে প্রায় ৪০ থেকে ৫০,০০০ মানুষের বসবাস ছিল, যা সেই সময় অবিশ্বাস্য। এখানে ছিল বিশাল মন্দির, ধর্মীয় কেন্দ্র, প্রশাসনিক ভবন, এছাড়াও খাবার সংরক্ষণ কেন্দ্র। উরুকেই তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম প্রমাণিত লেখার পদ্ধতি, যা প্রথমে হিসাব নিকাশ ও বাণিজ্যের জন্য ব্যবহার হতো। উরুকে ছিল ট্যাক্স সিস্টেম। উরুকের হোয়াইট টেম্পল এবং জিগুরাট বেস হলো মানব ইতিহাসের প্রথম সবচেয়ে বড় মনুমেন্টাল স্ট্রাকচার। উরুকের সবচেয়ে বিখ্যাত রাজা ছিলেন গিলগামেশ, যার উপর ভিত্তি করে লেখা হয় পৃথিবীর প্রথম মহাকাব্য এপিক অফ গিলগামেশ। এখানকার ইউফ্রেটিস নদীর জমি এতটাই উর্বর ছিল যে গম, যব, খেজুর বড় আকারে উৎপাদিত হতো। এখানকার মানুষের পেশা ছিল মূলত কৃষিকাজ, ব্যবসা, পুজো করা, বাড়িঘর তৈরি করা। কেউ কেউ ছিলেন প্রশাসক, কেউ আবার ছিলেন লেখক। মেসোপটেমিয়ার প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল এই উরুক। তামা, বিভিন্ন ধরনের পাথর, কাঠ তারা আমদানি করত। বিনিময়ে তারা পাঠাতো শস্য, কাপড়, মৃৎপাত্র। এই বাণিজ্যের জন্যই উরুক ধীরে ধীরে খুব সমৃদ্ধ হয়ে ওঠে। উরুকের বেশিরভাগ বাড়ি মাটির ইট দিয়ে তৈরি হতো। রাস্তা ছিল সরু, একে অপরের সঙ্গে সংযুক্ত। শহরের কেন্দ্রে ছিল বড় মন্দির, যেখানে ধর্মীয় ও প্রশাসনিক কাজ পরিচালিত হতো। এখানকার উপরের স্তরে ছিল পুরোহিত, প্রশাসনিক কর্মকর্তারা আর ধর্মীয় ব্যবসায়িকরা, আর নিচের স্তরে ছিল দক্ষ শ্রমিক
এবং কৃষক সমাজ। মানব ইতিহাসের প্রথম স্থায়ী বসতি জেরিকো থেকে শুরু করে পরে উরুকের মতো সংগঠিত শহরে পৌঁছানো, এই পুরো পথ চলা দেখায় মানুষ কিভাবে ধীরে ধীরে উন্নত সমাজ গড়ে তুলেছে। কৃষি, নির্মাণ কাজ, বাণিজ্য, প্রশাসন সবকিছুই সময়ের সাথে সাথে বদলেছে এবং এগিয়ে গেছে। প্রাচীন এই স্থানগুলো শুধু পুরনো নিদর্শন নয়, এইগুলো আমাদের আধুনিক সভ্যতার ভিত্তি তৈরি করেছে। আজকের পৃথিবীকে বুঝতে হলে তার এই শুরুটা জানা খুবই দরকার। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর কেমন লাগলো আর নিজের যদি কোনো মতামত জানানোর থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।